সিরিয়ায় সীমিত আকারে রাসায়নিক হামলা চালানোর কথা বললেও ব্যাপক রণপ্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ভূমধ্যসাগরে অত্যাধুনিক যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে ওবামা প্রশাসন। পাল্টা জবাব দিতে সুপারসনিক ক্ষেপণাস্ত্র এবং সমন্বিত রাডার ব্যবস্থা প্রস্তুত করেছে সিরিয়াও। সিরিয়ায় বেসামরিক নাগরিকের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ তুলে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারকে গুড়িয়ে দিতে তর সইছে না যুক্তরাষ্ট্রের। সীমিত পরিসরে হামলার কথা বললেও তলে তলে ভূমধ্যসাগরে চলছে জোর মার্কিন রণপ্রস্তুতি। সামরিক অভিযান শুরু করতে পূর্ব ভূমধ্যসাগরে এরই মধ্যে ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী 4টি অত্যাধুনিক যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এ জাহাজগুলোতে 1000 মাইল পাল্লার প্রায় 100টি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র আছে। ঘণ্টায় 550 মাইল বেগে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম টমাহক। সিরীয় উপকূলের আশেপাশে অবস্থান নিয়েছে দুটি মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ। পারমাণবিক শক্তি চালিত এ জাহাজের প্রতিটি 85টি যুদ্ধবিমান বহনে সক্ষম। এই জাহাজ থেকেই উড়ে যাবে যুক্তরাষ্ট্রের বোমারু বিমানগুলো। সিরিয়া অভিযানে বিশ্বের সবচেয়ে কার্যকর যুদ্ধবিমান F-16 ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্র। এছাড়াও মুহুর্মুহু বোমা ফেলতে তুরস্ক ও জর্ডানে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি ব্যবহারের চিন্তা করছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য এই আগ্রাসনের অংশীদার হতে এরই মধ্যে একটি বিমানবাহী যুদ্ধজাহাজ ভূমধ্যসাগরের উদ্দেশ্যে পাঠিয়েছে ফ্রান্স। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে থাকা দুটি ফরাসি বিমান ঘাঁটিও ব্যবহার হতে পারে। আক্রান্ত হলে সমুচিত জবাবের হুঙ্কার দিয়েছে সিরিয়া। 200 কেজির বেশি বিস্ফোরকবাহী বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, যুদ্ধ বিমান এবং সমন্বিত রাডার ব্যবস্থা নিয়ে হামলা মোকাবিলায় তৈরি সিরীয় বিমান বাহিনী। যুদ্ধজাহাজ বিধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে আসাদ সরকারের নৌবাহিনী। শত্রু বিমান ও ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সমরাস্ত্রও আছে দামেস্কের হাতে। এছাড়া ভূমধ্যসাগরে ক্ষেপণাস্ত্র ও ডুবোজাহাজ বিধ্বংসী যুদ্ধজাহাজ পাঠিয়েছে আসাদ সরকারের অন্যতম মিত্র রাশিয়া। নাদিম মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।